ঝালকাঠি শহরের বিভিন্ন সড়কে দিন-রাত মাইকিংয়ের উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মাইকের অতিরিক্ত শব্দে সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ। এতে শিশু, রোগী ও শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে বেশি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, শব্দ দূষণের ব্যাপারে কাজ করছেন তারা। ঝালকাঠি শহরের অলিগলি সহ 4টি উপজেলার বিভিন্ন ক্লিনিকে রোগীদের আকৃষ্ট করতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বিজ্ঞাপন দেয়া এবং সবজি বিক্রি সহ নানা প্রচারণা চালানো হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এছাড়া সড়কে যানবাহনগুলোর অতিমাত্রায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে অবাধে। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাইকে উচ্চ শব্দে প্রচার ও নানা অনুষ্ঠান। টেম্পু আছে যেগুলো স্যালো ইঞ্জিন লাগাইয়া যে এগুলো চলে, এগুলো যে বিকট আওয়াজ, এতে মানুষ থাকার জন্য খুবই দুর্বিষহ হয়ে গেছে। মাইকের শব্দে তো শরীরে তো কষ্ট হয়, শব্দে শব্দে। ডাক্তারের মাইক, তারপর ক্যানভাসারের মাইক, রাজনৈতিক মাইক, এর শব্দে আমরা অতিষ্ঠ হয়ে যাই। পোলাপান ঘুমাইতে পারে না, বিভিন্ন সমস্যা দেখা যায়, সর্দি কাশ জ্বরে, কিন্তু এগুলো বন্ধ হওয়া উচিত। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, শব্দ দূষণের ব্যাপারে কাজ করছেন তারা। গাড়ির হর্ন বন্ধ করার জন্য আমরা মোবাইল কোড পরিচালনা করছি, তবে আমরা এখন পর্যন্ত ভ্যানে যে শব্দটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা কোনো কার্যক্রম গ্রহণ করিনি। আমাদের কাছে এই ব্যাপারে যদি অভিযোগ আসে প্রতিনিয়ত যে এই শব্দগুলো তৈরি হচ্ছে, আমরা ব্যবস্থা নেব। চিকিৎসকরা জানালেন, শব্দ দূষণের কারণে রোগীদের কানে সমস্যা হয়। এছাড়া টিনটাস বলে একটি কানের রোগ রয়েছে, যেটি উচ্চ শব্দের জন্য এটি হয়ে থাকে। শব্দ দূষণ বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সেসব এলাকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা অত্যন্ত সচেষ্ট হবেন এই ধরনের সমস্যা থেকে সমাধানের উপায় খোঁজার জন্য। মাত্রাতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণ ও স্মরণ শক্তি কমে যায় বলেও জানান তিনি।